তৃতীয় শ্রেণীর অঙ্ক ক্লাস। আমরা কি করব, অঙ্কটা মনোযোগ দিয়ে একবার পড়ব, তাহলে আমরা অঙ্কটা করতে একদম সোজা হবে। তাহলে আমরা শুরু করা যাক, অঙ্কটা করে নিই একবার। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে কত টাকা লিখছে? 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? আমরা কি বাই করতে হবে? একটি বইয়ের মূল্য বাই করতে হবে। এখানে একটি কলমের মূল্য দেওয়া আছে, শুধু দেওয়া নাই কি একটি বইয়ের মূল্য। এখানে কি লিখছে? একটি বই ও 3টি কলম, মানে বই একটি, কলম কয়টি? 3টি, মানে একাত্তরে কত টাকা? 95 টাকা। তাহলে আমরা এটার থেকে আমরা কি করতে হবে? একটি বইয়ের মূল্য বাই করতে হবে। তাহলে আমরা কি করতে হবে? প্রথম এই যে একটি কলমের মূল্য কত? 20 টাকা, তাই না? একটি কলমের মূল্য যদি 20 টাকা হয়, তাহলে 3টি কলমের মূল্য আগে আমরা বাই করলে তাহলে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা কি করতে হবে? 20 দিয়ে সেটা 3টি কলম না, 3-এর আমরা কি করব? গুণ করব। গুণ করলেই 3টি কলমের মূল্য কত টাকা তা বাইরে হয়ে ফেলবো। তাহলে একটি বইয়ের মূল্য আমরা বাই করতে একদম ইজি হবে। তাহলে আমরা কি করব? এবার আমরা 3টি কলমের মূল্য কত এটা প্রথম বাই করব। তাহলে আমরা শুরু করা যাক। সমাধান সমাধান একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কত? একটি কলমের মূল্য 20 টাকা। 20 টাকা, তাই না? তাহলে আমরা কি বাই করতে হবে? 3টি কলমের মূল্য। তাহলে 3 আমরা কি করব? 20 রে গুণ দেব। 3টি কলমের মূল্য 20 গুণন 3। তাহলে আমরা গুণটা এক সাইডে করে নিই। 3 3 20 কত? 60। 60 টাকা। তাহলে আমরা কি পাইলাম? 3টি কলমের মূল্য কত হয়েছে? 60 টাকা। তাহলে এবার আমরা কি বাই করতে হবে? একটি বইয়ের মূল্য। এখন আমরা 3টি কলমের মূল্য বাই করে লিখছি। তাহলে আমরা বাই করতে হবে কি? একটি বইয়ের মূল্য। তাহলে আমরা কি করব? এই 60 দিয়ে সেটা এন কি একত্রে কত আছে? 95 টাকা। তাহলে 95 টাকা আর 60 দিয়ে আমরা বিয়োগ দিলই একটি বইয়ের মূল্য কত টাকা, এটা একদম ইজি ভাবে। তাহলে আমরা কি করব? একটি বইয়ের মূল্য বাই করতে হলে আমরা কি করতে হবে? এই 60 দিয়ে সেটা 95 আমরা বিয়োগ করব। তাহলে একটি বই ও